আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতের মধ্যে, বেহেশতের বাগানে বেহেশতবাসীরা পরস্পরকে জিজ্ঞাসা করবে, একে অপরের সাথে আলোচনা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। কার সম্পর্কে? এখানে আনিল মুজরিমিন বলছে, আনিল কাফের বলছে নি? বলে নাই। আনিল কাফের বলছে, আনিল মুনাফিক বলছে, আনিল মুশরিক বলছে? বলে নাই। আনিল মুজরিমিন। আর মুজরিমিন কারা? ইমানদারদের মধ্যে যারা গুনাহগার, এদেরকে মুজরিমিন বলা হয়, অপরাধী বলা হয়। বুঝে আসছেন? তাহলে জান্নাতের মধ্যে জান্নাতীরা একে অপরের সাথে কথাবার্তা বলছে, পরস্পর আলোচনা করছে মুজরিমিনদের সম্পর্কে। কাদের সম্পর্কে? অপরাধীদের সম্পর্কে। জান্নাতটা জাহান্নামের উপরে থাকবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরফ থাকবে। আরফ বলা হয় এমন একটা জায়গায় কিছু মানুষ জান্নাতে চলে যাবেন, কিছু মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর কিছু মানুষ না জান্নাতি না জাহান্নামী, এরা অবস্থান করবে না দুজকে না জাহান্নামে, আরফ নামক একটা জায়গায় অবস্থান করবে। পরবর্তী সময় আল্লাহ তাআলা এদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। কিন্তু এই জান্নাত থেকে জাহান্নাম, জাহান্নাম থেকে জান্নাত, সব গ্লাস যেরকম স্বচ্ছ কাঁচ, স্বচ্ছ গ্লাসের দিকে তাকাইলে আপনার চেহারাটা কেমন যেমন বলে দেয়, এরকম সোজা জান্নাত থেকে জাহান্নাম, জাহান্নাম থেকে জান্নাত সব দেখা যাবে। তো জান্নাতীরা পরস্পরের সাথে কথা বলবে, শুনছো দোস্ত অমুকে না নামাজ টামাজ ঠিকঠাক মতো পড়তো, ইবাদত করতো, হে যে এখন দেখা যায় জাহান্নাম। কি এতটা আমগো এলাকার মানুষ, ওই দেখো আমগো অমুক ভাই, উত্তর ভাই, দৈন ভাই, হেতে যে জাহান্নাম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতে আপনারা পরস্পর কথা বলবেন। কাদের সম্পর্কে? আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। তাহলে জান্নাতটা নিচে, উপরে, জাহান্নামটা নিচে। জাহান্নাম নিচে, জান্নাত কোথায়? উপরে। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছে, আমরা সেদিকে যাচ্ছি না। যেমন আপনি যদি সূরা আরাফের দিকে তাকান, তাহলে দেখা যাবে যে জান্নাতটা উপরে, জাহান্নামটা নিচে। সূরা আরাফে কি বলেছে আল্লাহ তাআলা? আল্লাহ বলে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলে জান্নাতীরা যখন খাবে, পান করবে, আনন্দ উৎসব করবে, জাহান্নামীরা নিচ থেকে উপরের দিকে তাকায়া সব দেখবে, আফসোস করবে, নিজে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, আর বলবে ওনাদা আসহাবুন নার, জাহান্নামের অধিবাসীরা, আসহাবাল জান্নাতি, জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এই তোমরা যে খাও, আমগো এলাকার মানুষ, এক বাজারে ছিলাম, একই মসজিদে মাঝে মাঝে নামাজ পড়তাম, একই সমাজে বসবাস করছি, শুনো তোমরা যখন খাও কিছু খাবার আমাদের নিচের দিকে ছেড়ে দিও, তোমরা যখন পানি পান করো কিছু পানি আমাদের জন্য ছেড়ে দিও নিচের দিকে, দেখো না জাহান্নামে জ্বলতে জ্বলতে আমরা হয়ে গেছি, কিছু দিও। জান্নাতীদের দয়া হইব তখন? আল্লাহ তাআলা বলে জান্নাতীদের হৃদয়ে তখন আমি তাদের ব্যাপারে দয়া রাখবো না। এরা কি বলবে? এরা বলবে শুনো, ক্বালু ইন্নাল্লাহা
حرمهما على الكافرين আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত খাবার এবং পানীয় কাফেরদের জন্য হারাম ঘোষণা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ হইল না, আল্লাহ নিষেধ করছে, নিষিদ্ধ হারাম, তোমাদেরকে দেওয়া যাবে না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় জান্নাত উপরে না নিচে? কথা বলেন, জান্নাত উপরে। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, পরস্পর কথা বলবে, আনিল মুজরিমিন, এক বন্ধু আর এক বন্ধুরে ডাক দিয়ে বলবে, দোস্ত দেখো আমরা যেই দোকান থেকে সদাই করতাম, ওই যে আমগো ফাঁসের বাড়ির হেত তো সদাই করতে, দেখো এত জান্নাতে জাহান্নামে। এক বাজারে আমরা মাছ কিনতাম, আজকে সে জাহান্নামে। পরস্পর কথাবার্তা বলে, এক পর্যায়ে এরা বলবে চলো তাকে একটু জিজ্ঞাসা করি কোন অপরাধে সে জাহান্নামে আসছে। দুই জান্নাতি মানুষ এবার জাহান্নামীকে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলে মা সালাকাকুম ফি সাকার, জান্নাত থেকে জান্নাতের অধিবাসীরা এবার জাহান্নামী ওই নিজের এলাকার মানুষটাকে ডাক দিয়া বলবে, এ সলিমুদ্দি বসিরুদ্দি, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে প্রবেশ করিয়েছে? তুমি না একসাথে ছিলা, তোমার দাফটে এলাকায় থাকতে পারতাম না, তোমার যে মাস্তানি ছিল গো, তোমার কোন জিনিসে জাহান্নামে ঢুকাইছে? মা সালাকাকুম ফি সাকার, সাকার মানে জাহান্নাম, কোন জিনিস তোমাকে জাহান্নামে ঢুকাইছে? তারা জবাব দিছে 60টা। কয়টা? কথা বলেন, কয়টা জবাব? 60টা জবাব। এক নাম্বার জবাব কি? তারা বললেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক এলাকায় বসবাস করছি, এক বাজার থেকে সদাই নিছি, সকাল দুপুর রাত একসাথে দেখা হইতো বন্ধু, কিন্তু দুনিয়ায় তোমরা নামাজি ছিলা, সালাত আদায়কারী ছিলা, কিন্তু আমি তো মসজিদে যাই না, নামাজ পড়ি নাই। ওই যে দুনিয়ায় নামাজ আদায়কারীদের সাথে নামাজ পড়ি না, আমি যে আল্লাহর গোলামি করি না, এজন্যে আজকে আমাকে জাহান্নাম দিছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রথম জবাব বলছে আমরা কি ছিলাম না? কথা বলেন, নামাজি ছিলাম না, কি ছিলাম না? তাহলে নামাজি যদি না হয়, নামাজ যদি না পড়ে, তাহলে জাহান্নাম নিশ্চিত। সূরা মুদ্দাসসির 43 নম্বর আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুস্তরে দুনিয়ায় তোমরা নামাজ পড়তা, আমি নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, এজন্যে আজকে আমাকে জাহান্নামে আসতে হইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। এই যে তারা বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, নামাজ আদায়কারীদের সাথে আমরা ছিলাম না, এর অর্থ হলো যেসব মানুষ আল্লাহর প্রতি ঈমান এনে সালাত ঠিক মতো আদায় করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করছে, আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। বন্ধু আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। ওয়াজ করতে করতে এক পর্যায়ে আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমা, হঠাৎ করে তিনি নামাজের আলোচনা করলেন। কিসের আলোচনা? নামাজের আলোচনা করলেন। আলোচনা করতে গিয়ে তিনি বললেন, শুনো, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল
ওয়াজ করতে করতে এক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজের আলোচনা নিয়ে আসলেন। তিনি বলছেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত এই নামাজের হেফাজত করলো, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলো। এ বন্ধু, 5 ওয়াক্ত নামাজের হেফাজত কি জানেননি? নামাজের হেফাজত হইল, প্রথম হেফাজত হইল ওয়াক্ত মতো নামাজ আদায় করা। কি মতো? কথা বলেন, কি মতো? আল্লাহ তাআলা বলে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা এটা প্রত্যেকটা ইমানদারের উপর ফরজ। মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করলো, মানে ওয়াক্ত মতো নামাজ আদায় করলো। যে ব্যক্তি নামাজের হেফাজত করলো, মানে সূরা কেরাতগুলো ঠিকঠাক মতো আদায় করলো। নামাজের হেফাজত মানে রুকু সিজদাগুলো ধীরে ধীরে আদায় করলো। নামাজের হেফাজত মানে একদম বুঝে শুনে নামাজ আদায় করলো। আল্লাহ রাসূল বলেন, কানাত লাহু নূরা, কিয়ামতের ময়দান থেকে যখন সে যাবে, এমত অবস্থায় ফুলসেরাত যখন ফাড়ি দিবে, অন্ধকার থাকবে ফুলসেরাতটা। যারা নামাজ ঠিক মতো আদায় করবে, ফুলসেরাতের রাস্তাটা তাদের জন্য আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অবরহানান, এটা হবে তার দলিল। 5 ওয়াক্ত নামাজ, সে যে ইমানদার ছিলেন, দলিল পেশ করবে নামাজে যায়, আল্লাহ আমি নামাজ ঘোষণা দিলাম আপনার বান্দা ইমানদার ছিল, ইমানের নমুনা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করত। ওয়ানাজাতানি ইয়াউমাল কিয়ামা, এই নামাজ কিয়ামতের ময়দানে আপনাকে মুক্তি দিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজটা হেফাজত করবে না, সময় মতো নামাজ আদায় করবে না, রুকু সিজদা ঠিক মতো দিবে না, তেলাওয়াতটা সূরা কেরাত শুদ্ধ মতো তেলাওয়াত করবে না, এরপরে তাদিলে আর কানের সাথে নামাজ আদায় করবে না, রাসূল বলেছেন, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য মুক্তির দলিল হবে না, নামাজ ফুলসেরাতে আলোর কারণ হবে না। ও এরপরে রাসূল বলেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীদের সাথে, ওলিদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে তারা হাসর হবে না, বেনামাজির হাসর হবে। মা কারুন, কারুনের সাথে, আল্লাহর দুশমন কারুন, কারণ আল্লাহর দুশমন। বেনামাজির হাসর হবে কারুনের সাথে, বেনামাজির হাসর হবে ও ফেরাউন, ফেরাউনের সাথে, বেনামাজির হাসর হবে ফেরাউনের প্রধান উপদেষ্টা হামানের সাথে, বেনামাজির হাসর হবে রাসূলের সবচাইতে বড় দুশমন মুনাফিক নেতা উবাই ইবনে খালফের সাথে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জিজ্ঞেস করছে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে এসেছো? প্রথমটা হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায়কারী ছিলাম না, 1। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, অভাবীদেরকে খাদ্য প্রদান করতাম না। মিসকিনদেরকে, অভাবীদেরকে খাদ্য প্রদান করতাম না, এটা ছিল আমাদের অপরাধ, এটা ছিল আমাদের অন্যায়। 2 নাম্বারটা হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। সূরা মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরের 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
মিসকিন, এতিম, অসহায়দেরকে আমরা খাদ্য দিতাম না, মানে যাকাত ফিতরা দিতাম না, এরপরে সাধারণ দান সদকা করতাম না, এজন্যে আমরা জাহান্নামে এসেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল এমন পর্যায়ের চাটুকার ছিলেন, সে যখন কোন ধনীর মানুষ মারা যাইত, মনে করেন আগে বউ মারা গেল, এখন সেও মরে গেছে, কিন্তু লোকটা ধনী, অনেক টাকার মালিক, তার কিছু নাবালক ছেলে মেয়ে আছে, সে দৌড়ে যাইতো, মায়া কান্না করতো, আহারে ছেলেদের কি হাল হবে, এরা এখন মা হারা বাবা হারা, কে তাদেরকে দেখবে, এরকম এই কথা বলে কান্না হাওমাও করে কান্না শুরু করতো আবু জাহেল। কানতে কানতে জমিনে শুয়া গড়ায় গড়ায় কান্ত। সাঙ্গ ফাঙ্গরা জিজ্ঞাসা করতাম, সাথের কর্মীরা জিজ্ঞাসা করতো, স্যার আপনি এইভাবে কেন কান্নাকাটি করেন? এই বাচ্চাগুলা তো আপনার আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী না, কেন আপনি তাদের জন্য এত এত বেশি কান্দেন? তখন আবু জাহেল বলতো, শুনো, আত্মীয় স্বজন না ঠিক, কিন্তু তারা তো মানুষ, কোথায় যাবে, কার কাছে যাবে, তারা কে তাদের দেখাশোনা করবে? থাক না, টাকা পয়সা আছে, একজন অভিভাবক তো দরকার। শোনো, কেউ একজন তার দায়িত্ব নাও, তাদের দায়িত্ব না, দেখাশোনা থেকে শুরু করে সব করবা। তো ভাবতাম না, আমাকে সংসার লয়ে আমরা পারি না, আবার ওই 2 গা 3 গা 4 গা দায়িত্ব নিতাম, এটা সম্ভব না। এবার আবু জাহেল বলে, শোনো, তোমরা সাধারণ মানুষ, জনগণ, ছোটখাটো নেতা, তোমরা যদি মানবতা বিরোধী কাজ করতে পারো, আমি আবু জাহেল পারি না। সবাই যদি মুখ ফিরিয়ে নাও, কার কাছে যাবে বাচ্চারা? এদের দায়িত্ব যদি তোমরা যদি প্রস্তাব দাও, এদের দায়িত্বটা আমি নিয়ে যাব। আসলে এটা তো ভালো, আপনি যদি এই নাবালক বাচ্চাদের দায়িত্ব নেন, এদের এবং সম্পদের সবকিছু আমি দেখাশোনা করব, তোমরা যদি এটা স্বাভাবিকভাবে সবাই যদি আমাকে ভোট দেয়, মেনে নেন। বলছে, হ্যাঁ ঠিক আছে, এটা তো আরো ভালো। আপনি যে নিজেই যে হয়তো দায়িত্ব নিতে চান, এটা তো আরো ভালো। আপনি আমাদের নেতা মানুষ, আপনার কাছে ভালো থাকবে। সম্পত্তি সব বুঝা নিয়া বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে যাইতো, সত্যিকারে দেখাশোনা করতো। যখন তারা একটু প্রাপ্ত বয়স্ক হইতো, বালেগ হইতো, তখন বলতো, চাচা অনেক দিন তো আপনি দেখাশোনা করছেন, এবার আপনি আমাদের সম্পত্তিগুলো আমাদের বুঝিয়ে দেন। এখানে এগুলা বুঝার মতো, হ্যান্ডলিং করার মতো, ড্রাইভ করার মতো আমাদের বুঝ হয়েছে, শক্তি হয়েছে। আবু জাহেল তখন বলতো, কি বলো, কিসের সম্পত্তি? তোমাদের যে সম্পত্তি ছিল, এগুলা তোমাদের পিছনে ব্যয় করতে করতে 14-15 বছরগুলো সব শেষ, এগুলা কি আর আসে না? বরঞ্চ হিসাব করলে এখন উল্টা আমি তোমাদের কাছ থেকে আরো পাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই যে মরার সময় মায়া কান্না কাটছে, মানবতা দেখায় না সলসাতুরি? সলসাতুরি ছিল সম্পত্তি কুক্ষিগত করার জন্য, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়ারাম, এরকম অসংখ্য এতিমদের সাথে দুর্ব্যবহার করতেন, মিসকিনদের সাথে। আল্লাহ তাআলা একদিন রাগ হইয়া আবু জাহেলের বিরুদ্ধে একটা সূরা নাজিল করলেন। আপনাদের বাড়ির কাছের সূরা, মাঝে মাঝে আপনারা সূরা এটা নামাজে পড়েন। আল্লাহ তাআলা বলেন, নবীজি গো, কাফের কারা চিনেননি আপনি? ওই না, জানি না। ওই কাফের কারা, এবার শুনেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি জানেন পরকালে অবিশ্বাসী কারা? তারা হচ্ছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। দউন অর্থ হচ্ছে গলা ধরে সজোরে ধাক্কা দিলে, সামনে উপর হয়ে পড়লে এটাকে দউন বলো। পিছন দিক থেকে গলা এইখানে ধরে যদি পিছনে ঘাড়ে যদি ধরে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে উপরের দিকে পড়লে যেটাকে কয় তাফসীরে রাসূল ওটাকে দউন বলেছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদের ঘাট ধরে ধাক্কা মারে যে, এটাই হচ্ছে পরকালকে অস্বীকারী, এটাই হচ্ছে কাফের। ওই যে দেখেন না, মক্কায় ছেলেরা তাদের সম্পত্তি যখন বুঝে নিতে চাইছিল, তখন গলায় ধাক্কা দিয়ে তাদের থেকে বের করে দিলেন।
আল্লাহ তাআলা বলে আরো আছে কাফের কারা জানেননি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য প্রদান করতে উৎসাহ প্রদান করে না, এরাও পরকালে বিশ্বাস করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সূরা মাউন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই তিন আয়াত আবু জাহেলের বিরুদ্ধে নাযিল হয়েছে, পরের 4 আয়াত মুনাফিকদের সম্পর্কে নাযিল হয়েছে। তাইলে আজকে মক্কা দুই ছেলের সম্পত্তি তিনি কুক্ষিগত করে নিলেন, আটক করে নিছেন, দেয় নাই, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। দুই ভাই বলতে চলো আমরা বিশ্ব নবীর কাছে যাই। রাসূলের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আমাদের সাথে দুর্ব্যবহার করছে, আমাদের প্রত্যেক সম্পত্তি সে নিজের কবজায় নিয়ে গেছে, আমাদের সম্পত্তিগুলো আমাদেরকে দেয় নাই। নবীজি গো যদি একটু সুপারিশ করতেন। রাসূল বলছে চলো। রাসূল দুইটা ছেলেকে দুই হাতে ধরে আসতেছে আবু জাহেলের বাড়িতে, আর আবু জাহেলে তার ঘরের মধ্যে মিটিং করতে আছে কিভাবে মোহাম্মদকে হত্যা করা যায়। শোনো, আর ছাড় দেওয়া যাবে না, মোহাম্মদকে এইবারেই খতম। খতম মানে কোরআন খতম, হ্যাঁ, খতম মানে সাফা খতম, খতম মানে কতল, এইবারে তাকে হত্যা করবা, আর আর সুযোগ দেওয়া যায় না। এইভাবে হামকি দুমকি দিতে আছে। এমন সময় রাসূল দেয়া বলে, আবু জাহেল আপনি কি ঘরে আছেন? বের হয়ে আসেন। এইবার এই রাসূলের কণ্ঠ শোনার সাথে সাথে সাঙ্গ ফাঙ্গ যেগুলো আছে, স্যার একটু আগে যেই পরিকল্পনা করছেন বাস্তবায়ন করার মোক্ষম সময় এখনই আমাদের কাছেই চলে আসে। একা তো কয়েকজনে মুখ সাইফা ঘরের মধ্যে ঢুকে এখানে হত্যা করে ফেলুন। তারা আগে দেখে কিনলে আসছে, দরজা খুলে বলছে, জি আমি ঘরে আসছি। তো কেন আসছো? আবু জাহেলের দুইটা বাচ্চাকে ছিল, যে চিনি তো, এদেরকে আমি লালন পালন করেছি, এদের সম্পত্তি নাকি তোমার কাছে জমা। হ্যাঁ আছে। আমি রাসূলুল্লাহ বলছি এখন এই মুহূর্তে এদের সকল সম্পত্তি ভাগ করে বুঝাইয়া তাদের হাতে দাও, আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকি ততক্ষণের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কথা নাই, মাথাটা নিচুর করে ঘরের মধ্যে যায় দলিল টলিল যা আছে, টাকা পয়সা স্বর্ণ গয়না যা আছে সব আয়না দিয়া বলছে এটা তোমাদের জমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যাচ্ছে, সাঙ্গ ফাঙ্গরা কয়, স্যার একটু আগে না যে মাঠ গরম করে লেগেছেন আপনি, যে এর মারবেন কাটবেন, এখন আসছে, এখন আপনি মোহাম্মদ যা বলছে একদম অনুগত বান্দার মতো আপনি তা শুনলেন, ব্যাপার কি? ভয় পেয়ে গেছেন মোহাম্মদকে দেখে। আবু জাহেল তখন বলছে, রে সাঙ্গ ফাঙ্গ আমার কর্মী বাহিনী, শুনো, তোমরা মনে করিও না আমি মোহাম্মদকে দেখে ভয় পেয়েছিলাম। মোহাম্মদ যখন শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আমাকে শাসাইতেছিল, আমি মোহাম্মদের দিকে তাকাই না, আমি দুই দিকে তাকাইয়া দেখলাম দুইটা বিশাল আকৃতির বাঘ আমাকে বলতেছে, হয়তো মোহাম্মদ যা বলে তা শুনো, নতুবা আমাদের ফেটে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই দুইটা রাসূলের মুজিজা, কারাম মুজিজা, আল্লাহর নবীদের জন্য মুজিজা। তোমরা মনে করো মোহাম্মদকে দেখে ভয় পাইছে, ওর পাশে যে দুই শক্তি ফেরেশতারা বাঘের আকৃতি নিয়ে আসছে, আমি ওগুলা দেখেই ভয় পেয়ে গেছি। বাঘের ভয়, মোহাম্মদের ভয় না, সব দিয়ে দিচ্ছে। ছেলে দুইটা যাচ্ছে আর বলতেছে, হুজুর আপনি আমাদের দুই ভাইয়ের জন্য রহমত। দুই ভাইয়ের জন্য রহমত। আল্লাহ তাআলা সাথে সাথে আরেকটা আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দে, তিনি শুধু এই দুই বাচ্চার জন্য রহমত না, আমার বন্ধু তামাম পৃথিবীর জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वह तक है नबुव्वत मुस्तफा का। जुरे जुरे बोलन सुबहानाल्लाह। শুধু দুই ভাইয়ের জন্য রহমত না, আমার বন্ধু রহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জাহান্নামে গিয়েছে তারা দুই নম্বর কারণ বলছে, এরা
ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিন এতিম অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াই নাই সামর্থ্য থাকার কারণে, এজন্যে তারা জাহান্নামে এসেছে। 3 নাম্বার কারণ, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, যারা দুনিয়াতে সত্যের বিরুদ্ধে অপবাদ রটনা করত, সত্যের বিরুদ্ধে ইসলাম কোরআন এবং মানবতার বিরুদ্ধে যারা অপবাদ রটনাকারী ছিল, আমরা তাদের সাথে ছিলাম, তাদের ফালের মধ্যে আমরা হাওয়া দিতাম। এই যে অপরাধ করছে সত্যের বিরুদ্ধে, ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে স্লোগান দিছিলাম গো, এই জন্যে আমরা জাহান্নামে আসছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপর শেষ দিকে আল্লাহ বলে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলে পরকাল যে একটা আছে, মুখে মুখে বলতাম, বাস্তবে হৃদয় থেকে বিশ্বাস করতাম না। পরকালকে বিশ্বাস না করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। কয়টা বলছে? 4টা। 1 নাম্বার, মুসল্লি ছিল না, নিয়মিত নামাজ আদায় করতো না। 2 নাম্বার, তারা সামর্থ্য থাকার পরেও এতিম মিসকিনকে সহায়তা করতো না। 3 নাম্বার, ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তাদের পক্ষে আমরা ছিলাম। 4 নাম্বার হচ্ছে, আমরা এই যে পরকালকে মুখে মুখে বিশ্বাস করতাম, মনে মনে না, হৃদয় দিয়া না, কলিজা দিয়া না। এই 4টা কাজ করতেছি হাত্তা আতানাল ইয়াকিন, এমত অবস্থায় এই অপকর্ম করতে করতে আমাদের মৃত্যুটা চলে আসছে, তওবা করার সুযোগও পাই না, যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই হচ্ছে সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াতের অনুবাদ বললাম। আল্লাহ তাআলা যেই 4টা কারণে জাহান্নামে যায়, এই 4টা কারণ থেকে প্রথমত আমাকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমার কলিজার টুকরা মুসল্লিদেরকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা।